হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো বন্ধুরা, আমরাও ভালো আছি। তো গাইজ, একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। তো গাইজ দেখো, সকাল থেকে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ দুপুরবেলায় আমি এখন যখন 12টা সাড়ে 12 বাজে তখন থেকে ভিডিওটা চালু করছি। তো সকালে কিন্তু আমি একবার কিন্তু ঝাঁট দিয়েছি দোকানটা, তো আরেকবার ভালো করে ঝাঁট দিয়েছি। আর দেখো বাইরের ভিউজটা কিন্তু কতটা সুন্দর। আর দেখো দোকানের সামনেটা পরিষ্কার করে ঝাঁট দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আম গাছে আম হয়েছে। তো যে আম গাছটা তোমাকে ওপর থেকে দেখাই, তো আমি বলছিলাম যে প্রচণ্ড গরম পড়েছে। তো সকালে যেহেতু আমি পান্তা ভাত খেয়েছি, তো আমি প্রথমেই ভেবেছিলাম যে আমার ওই ভয়েসটাই দিয়ে দেবো, কিন্তু দেখলাম যে না, বাইরের প্রচণ্ড আওয়াজ আসছে, তাই ওই ভয়েসটা কেটে আমি আমার ভয়েস দিচ্ছি। তো সকালে যেহেতু পান্তা ভাত আর ডিম ভাজা খেয়েছি, তাই এখন রান্না হবে ভাত, ভেন্ডি ভাজা, আর এদিকে হচ্ছে পটল দিয়ে ডিম দিয়ে সোয়াবিন দিয়ে। তো তোমরা কে কে পটল দিয়ে ডিম দিয়ে সোয়াবিন দেখো অবশ্যই কমেন্ট করো। এদিকে না একটা সমস্যায় পড়ে গেছে, আমার না ঢমে জল নেই। তো আমি কী করলাম, এখন শাশুড়ির কাছ দিয়ে ফুটিয়ে একটু জল নিয়ে আসবো, কারণ আমাকে তো এখন ভাতটা রান্না করতেই হবে। আর আমি না কলের জলে এখন রান্না করি না গাইস। তো সেটাই বলছিলাম যে ঢমের জলটাও খুব ভালো, পরিষ্কার ভাতটা হয়, একদম ধবধবে জাল। তো গাইস দেখো, আমি এখন ভাতটা বসি তো দেবই, তার আগে আমি সবজিগুলো ঢেলে নিচ্ছি। তো আমার ঘরে না সবজিগুলো ছিল অনেক দিনের, মানে 2-3 দিন হয়ে গেছে। ওই জন্য দেখো ভেন্ডিগুলো কালারটা একটু কেমন হয়ে গেছে, হলুদ হলুদ টাইপের। তো ঠিক আছে, যেগুলো বাচ্চার দিয়ে আমি যেটুকু ভেন্ডি হবে সেটুকুই রান্না করব। আর এখানে কলাগুলো দিয়ে কালকে রুই মাছের ঝোল করব। তো আমার শ্বশুরের কাছ দিয়ে, মানে শাশুড়ির ঢাম থেকে জল নিয়ে এসেছি। তো বাবা জিজ্ঞাসা করছে তোমার জল নেই? আমি বললাম না, জলটা শেষ হয়ে গেছে, জল নেব। তো এমনই মানে হয়েছে যে আমি ভাতও বসালাম, তার মধ্যে জল আলা এসছে, জল নিয়ে নিলাম। আর এর মধ্যে আছে তরকারি, আমার ছোটো কাকি দিয়েছিল। তো আমার এত পরিমাণে গরম লাগছিলো, কারণ ওপরে হচ্ছে পাখাটা নেই। তো আমি সেটাই বলছিলাম, আমি তো ভেবেছিলাম আগে এই ভয়েসটাই দেবো, কিন্তু আমি তোমাকে বললাম যে বাইরের খুব বাজে সাইডের আওয়াজ আসছে, ওই জন্য দিলাম না, দিয়ে কেটে আমার সাইডটা দিলাম। আর ওখানে রান্নাঘরটা করব না, যেখানে এখন রান্না করছি। আমি ভবিষ্যতে সিঁড়িঘরের নিচে রান্নাঘরটা করব। তো এখন যেহেতু করি না, তাই এখন অনেক কিছু রাখা আছে ওর নিচে। যখন করবো মডিউলার কিচেন করব, সেটাই বলছিলাম তোমাদের সাথে। তো গাইস, আমার খুব স্বপ্ন যে মডিউলার কিচেন করবো। তো আমি একটু লজ্জা পেয়ে গেছিলাম, লজ্জা পাওয়ার কিছু নেই, স্বপ্ন মানুষের থাকতেই পারে, তাই না বলো? তো এখন যেহেতু 4-5 বছর হয়ে গেলে আমি এখানে রান্না করছি, কষ্ট হচ্ছে প্রচণ্ড। তো ওখানে কিছু না হোক, মানে রান্নাঘরটা সুন্দর হয় না, তখন রান্না করতেও ইচ্ছা হবে। তো আমি সে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো ওই জন্য কিন্তু মানে ভিডিওটা একটু লং হয়ে গেছে। তো তোমরা কিন্তু পুরোটাই দেখো, তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখলে। যেহেতু আমি গ্রাম থেকে বিলং করি, তো গ্রামের ভিডিও কিন্তু বেশি যাই। তো গাইস, আমি সে কথাটাই বলছিলাম যে মডিউলার কিচেন হবে, এসব দেয়ালগুলো রং হবে, তো শীতের সময় রঙগুলো করবে। আর ঘরের ভেতরটা আমাদের প্রচণ্ড রঙটা খারাপ হয়ে গেছে, তো ঘরের ভেতরটাও রং করবে, দেয়ালগুলো রং করবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এখানটায় গ্রিল লাগাবে, ওটাও বলছিলাম। আর এখানটায় প্লাস্টার করে রং হবে। তো বন্ধুরা, আয়ুষকে ভাত দিয়ে দিয়েছি ডিমের ঝোল দিয়ে, কারণ হালকা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে তোমার ডিমের ঝোল দিয়েছিল আমার কাকি শাশুড়ি, তো ওটা দিয়ে খাইয়ে দিলাম, যেটা তোমাদেরকে দেখালাম। আমাদের ডিম ছিল দুটো, তো নিচে ছিল, তো আয়ুষকে ওটা দিয়ে ভাত দিয়ে দিলাম। দিয়ে আমি এখন রান্না করতে বসে গেছি। প্রচণ্ড গরম লাগছে, সে কথাটাই বলছিলাম। আর হচ্ছে আমার অনেক স্বপ্ন আছে, মানে ঘরগুলোকে গোছাবো, সুন্দর করব। আর রান্নাঘরের জন্য প্রচণ্ড বড় বড় একটু কোটো নেব, সুন্দর সুন্দর। তো সেগুলো এখন না, সেগুলো হচ্ছে পরে। তো তোমরা আমার পাশে দেখো আর সাবস্ক্রাইব করো, ওটাই বলছিলাম। তোমরা পাশে থাকলে আমি সব কিছুই মানে ভালোভাবে এগিয়ে যেতে পারো। তোমার দাদাভাই কিন্তু পাশে আছে, তোমাদেরকেও পাশে থাকতে হবে। তো আমি প্রথমে ভেবেছিলাম গরম, যেহেতু 3টে ডিম দিয়েছিলাম। পরে ভেবে দেখলাম যে না, আমার শাশুড়িও খাবে। আর যে ডিমগুলো দেখছো, ডিমটা না নষ্ট হয়ে গেছিলো, ফ্রিজে ছিল। আর এত পরিমাণে গরম লাগছে, আমার ভালোই লাগছে না। তো যেটা দেখতেই পেলে যে ভাতের মধ্যে আমি ডিম দিয়েছিলাম, তো 3টে ডিমে হবে না, তাই আবার কী করলাম, আর 3টে ডিম আনলাম, কারণ আমার শ্বশুর শাশুড়িকে আমি তরকারি দিই। তো গাইস দেখো, এখানে ভেন্ডি ভাজাটা আমি করে নেবো, আর এদিকে আলু পটলটা কাটা হয়ে গেছে। তো এদিকে ভেন্ডিটা ভেজে নিয়ে কড়াইটা ধুয়ে তার মধ্যেই আমি আলু পটল ভেজে, ডিম ভেজে, সোয়াবিন ভেজে একদম ঝোল বসিয়ে দেবো। তো আমি এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, সেটাই তোমাদেরকে বলছিলাম। যেহেতু আজকে ভিডিও একটু অন্যরকম, মানে দুপুর থেকে আমি কী করি সেটাই তোমার সাথে শেয়ার করলাম। অন্যদিন কিন্তু আমি দুপুরবেলা রান্না করি না, যেহেতু আজকে পান্তা ভাত খেয়েছি, ওই জন্যই সকালে রান্না করিনি। তাই এখন দুপুরবেলা অঙ্কুশকে ঘুম পাড়িয়ে আস্তে ধীরে সুস্থে রান্না করছি। আর এদিকে আমার আয়ুষ তো আছে, আয়ুষকে আজকে যেহেতু রবিবার, তো তোমরা আজকের ভিডিও কিন্তু আজকে পাচ্ছ। তো রবিবার যেহেতু, ওই জন্য বাড়িতেই আছে, ওকে স্নান করেই ভাত দিয়ে তারপরে আমি পাশে রান্না করছি। তো 6টা ডিম একসাথে আমি দেখতেই পেয়েছো যে গ্যাসে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য।
দিয়ে এখন আমি রান্না করব। তো ডিমের মধ্যে একটু নুনটা দিয়ে দিলাম যাতে ডিমটা ভালো করে সেদ্ধ হবে। তো ফাইনালি গাইস আমার ডিমটা হাফ সেদ্ধ হয়ে গেছে। আর দেখে আমি এখন ঝোল মানে আলু পটলটা ভেজে নেব। নিয়ে আমার তেলটাও গরম হয়ে গেছে, তো ওটাই দেবো। তো বন্ধুরা দিকে দেখতে পাচ্ছ ডিমটা মানে সেদ্ধ হয়ে গেছে হাফ। তো নামিয়ে নেবো। ডিমটাকে এখন ঢাকা দিয়ে দিয়েছি যাতে আর একটু ভালো করে সেদ্ধ হয়। আর দিকে দেখো গাইস আমি আলু পটলটা বসিয়ে দিয়েছি। আর 3টে ডিম যেহেতু আমি ভাতের মধ্যে আগে দিয়েছিলাম, তো ওই 3টে ডিম ভালো সেদ্ধ হয়ে গেছিলো। আর 3টে ডিম একটুখানি কাঁচা আছে, তো আমি ওটাকে আবার সেদ্ধ করে নিচ্ছি। মানে বলে না ডবল খাটনি, সেটাই হলো। তারপরে দেখো গাইস একটা ডিম কিন্তু ভেঙে গেছে। আর যেহেতু আমি আলু পটল আর সোয়াবিনটা ভেজে নিয়েছি, তার জন্য কিন্তু আমার তেলের মধ্যে মানে সোয়াবিনের ওগুলো চলে গেছিলো। আর দেখো ডিম ভাজার জন্য না ওই জন্য হচ্ছে ফেনা ফেনা উঠেছিলো। তারপরে দেখো ঝোলটা যখন আমি করলাম একদম সিম্পল মশলা, আজকে অল্প একটু মশলা দিয়েছি যেহেতু গরম, তাই আমি বেশি মশলা দিইনি। তো গাইস আমার বাড়ি থেকে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর ঝোলটাকেও নামিয়ে নেবো একটু পরে। তো আমাদের ভিডিও কেমন মানে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। তো আমাদের ফেসবুক আছে, ইউটিউব আছে, আর ইনস্টাগ্রাম আছে। তো তোমরা ইউটিউবের নিচে যাও, দেখো লিঙ্ক দেওয়া আছে, তোমরা সব কিছু পেয়ে যাবে। তো গ্যাসটাকে আস্তে দিয়ে আমি এখন চলে যাব বাসন মাজতে। তো চলো গাইজ দেখো কতগুলো বাসন বেরিয়েছে, যেহেতু দুপুরবেলা রান্না তো বুঝতেই পারছো, দিয়ে একবারে কলপাটা কষে করে নেবো। তার মধ্যে দেখাতে আসলাম যে ঝোলটা ফুটে গেছে কিনা। তো দেখলাম হ্যাঁ ঝোলটা ফুটে গেছে, তো একটু ঢাকা দিলাম, একটু ভালো করে সেদ্ধ হোক। ততক্ষণ আমি বাসনগুলো মেজে কলপাটা ঝাঁট দিয়ে সুন্দর করে চলে আসবো। তো আবার তোমাদের সাথে পরে একটা ভিডিও শেয়ার করব, মানে কালকে শেয়ার করব। তো আজকের মতন টাটা বাই বাই, একটু লং হয়ে গেল, প্লিজ দেখো, বাই বাই।